আলাপ পরিচয় তো হলো, কিন্তু রজত আর অপর্ণা একটা সন্দেহ আমার হচ্ছে, কিন্তু সেটা ঠিক কিনা। তোমাকে একটা সারপ্রাইজ এখনো দেয়া বাকি আছে। আরে বলো 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 বলো, আমি যেটা ভাবছি সেটা ঠিকও হতে পারে, বলো। রজত আর অপর্ণার বিয়ে ঠিক হয়েছে। ব্রিলিয়েন্ট! আরে আমি তো এতক্ষণ ভাবছিলাম শুধু ভালো লাগা, সেটা বিয়ে অবধি এগিয়েছি। আমি তো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আর রজত 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 তোমার সঙ্গে অপর্ণাকে খুব ভালো মানাবে, খুব ভালো মানাবে। কিরে আনন্দ? ও ইয়েস, ডেফিনেটলি, যাকে বলে একেবারে মেড ফর ইচ আদার। একদম একদম মেড ফর ইচ আদার। এক্স্যাক্টলি ঠিক ঠিক তোর আর মধুরার মতো। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। অপর্ণা, একটা জিনিস তো তোমাকে বলাই হয়নি, জানো তো, সৈকত আর মধুরার বিয়ে সব ঠিক হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ওই আশীর্বাদের দিন আমরা ঠিক করলাম যে দুটো ফ্যামিলি একসঙ্গে পিকনিক করব। কি ভালো করেনি বলো? বাহ, এটা তো দারুণ খবর। সিধা, কি তুমি রনো? তুমি হঠাৎ এদিকে একা একা চলে এলে কেন? আমার ওখানে ভালো লাগছিল না। তাছাড়া এই জায়গাটা এত সুন্দর, আমি আমি ঘুরে দেখতে এলাম। হ্যাঁ, ঠিকই বলেছো, এই জায়গাটা খুব সুন্দর, তাই না? দারুণ। আসলে বাড়িতে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে থাকতে না আমার কোনো দম বন্ধ হয়ে আসছিল, জানো রানো। আজকে মুক্ত প্রকৃতিতে আসতে পেরে আমার যে কি ভালো লাগছে না, আমি আমি তোমাকে বোঝাতে পারবো না। সত্যি ভালো লাগছে তোমার? খুব ভালো লাগছে, তাই তো? এত বড় আকাশের নিচে আজ আমি, চারপাশেই যে এত গাছ, আমি না বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। তাহলে তোমাকে বাড়ি থেকে এখানে নিয়ে এসে আমি ভুল করিনি কিছু, তাই তো? তুমি তো একেবারে আসতেই চাইছিলে না এখানে। আচ্ছা, আমি কেন আসতে চাইছিলাম না সেটা তো তুমি ভালো করে জানো রনো। তোমরা সবাই মিলে এখানে এসছো আনন্দ করতে, সেখানে একটা সারা দিন ধরে আমার মতো বোঝা বয়ে বেড়াতে হলে তোমাদের আনন্দটাই তো মাটি হয়ে যাবে। বোঝা মানে? কিসের বোঝা আমি বুঝতে পারছি না। তুমি কেন এই বোঝা বললে? হ্যাঁ, সেই জন্য তুমি একা একা এদিকে চলে আসবে? আচ্ছা, আমি বোঝা নই বলো? যে মানুষটা এই পৃথিবীতে অন্যের সাহায্য ছাড়া এক পাও চলতে পারে না, সে বোঝা নয়। এমনকি এই হুইল চেয়ারটা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত আমার নেই। কে বলেছে নেই? কে তোমাকে বলেছে নেই তোমার ক্ষমতা? আমি তোমাকে বলছি তুমি এই হুইল চেয়ারটা থেকে ঠিক উঠে দাঁড়াতে পারবে। আর শুধু পারবে না, মানে উঠে দাঁড়ানোর বদলে তুমি উঠে দাঁড়িয়ে একবার দৌড়তে থাকবে, বুঝতে পেরেছো? ঠিক পারবে, ঠিক পারবে। কেন আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ না? আমি জানি এই জীবনে আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। তুমি তো কম চেষ্টা করোনি আমার জন্য। বলো, দেশ বিদেশের কত ডাক্তার দেখালে, ওষুধ খাচ্ছি, ফিজিওথেরাপি চলছে, হলো কিছু লাভ হয়েছে বলো তো? ঠিক আছে, আজকে হয়নি, হবে, ঠিক হবে। আমি বলছি তুমি কি ব্যাপার বলো তো, তুমি কেন এরকম করছো? তুমি আচ্ছা সুধা, তুমি তো এরকম হাল ছেড়ে দেওয়ার এরকম তুমি নও। তোমার তো অনেক সাহস, তুমি তো ঠিক পারবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো তো, এসো এসো এসো, উঠে দাঁড়াও তো, উঠে দাঁড়াও।
একটু চেষ্টা করি আমরা ঠিক হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াবো। কি বলছো রনো, আমি এরকম পারবো না। আরে খুব পারবে, তুমি উঠে দাঁড়াও। আমি চেষ্টা করছি, তুমি দেখো আমার সঙ্গে এসো। আমি রনো তুমি ওঠো, আমি বলছি। হবে না রনো। আচ্ছা ঠিক আছে, এই দুটো নাও, ধরো, হাত দাও, এখানে দুটো দাও। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ নিচে ধরো, হ্যাঁ গুড। এইবারে রনো তুমি কিন্তু মিথ্যে চেষ্টা করছো। আমি মিথ্যে চেষ্টা করছি। হ্যাঁ হবে না রনো। খুব হবে না রনো, আমি পারবো না। রনো আমি পারছি না। খুব পারবে, আমি বলছি তুমি। রনো আমি পারছি আমি না। বলেছি তুমি পারবে। ওঠো ওঠো, আমি ধরে আছি তো, চেষ্টা করো, সাহায্য করছি আমি। হ্যাঁ এই তো হ্যাঁ গুড, এই তো দ্যাটস লাইক এ গুড গার্ল। ওঠো ওঠো, আমি চেষ্টা, ওঠো উঠে দাঁড়াও, উঠতে হবে আমি ওঠো, আমি বলছি পারবে, চলো। হ্যাঁ এই তো, ওঠো। আমি পারলাম না রনো, আমি পারছি না। আমি পারলাম না রনো, আমাকে তুমি ক্ষমা করো। তুমি তো আমার জন্য অনেক চেষ্টা করলে, কিন্তু আমি পারলাম না। আমার জন্য তোমার সারা জীবন নষ্ট হয়ে গেল রনো, একটা জীবন নষ্ট হয়ে গেল। ঠিক আছে ওকে। তোমার দেশের বাড়ির গল্পটা তার মানে মিথ্যে। তুমি সবকিছু জেনে শুনে আমাকে এখানে নিয়ে এসেছো। বাহ, সুন্দর। তা আমার সঙ্গে কেন এরকম করলে সেটা কি আমি এবার জানতে পারি রজত? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন তুমি সবার সামনে আমাকে এভাবে ছোট করে দিলে? আমাকে মিথ্যে কথা বলে, আমার বাড়ির লোককে মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? বিশ্বাস করো অপর্ণা, আমি তোমার ভালোর জন্য। আমার অনেক ভালো করেছো। আর নয় নতুন করে কোনো ভালো নাই বা করলে। বিশ্বাসের কথা বলছো? আমি তো তোমায় বিশ্বাস করতেই চেয়েছিলাম। কি সুন্দর দাম দিলে আমার সেই বিশ্বাসের। অপর্ণা, কেন আমাকে এভাবে ঠকালে রজত? কি পেলে আমাকে এভাবে ঠকিয়ে? আমি তো কোনোদিন তোমার সঙ্গে কোনো প্রতারণা করিনি। আমি তো আমার অতীতটাকেও ভুলতে চেয়েছিলাম, যেটা সম্পূর্ণ মিথ্যের উপর সাজানো ছিল। সেই অতীতটাকে ভুলে গিয়ে আমি আবার নতুন করে বাঁচতে চেয়েছিলাম। যে মিথ্যেকে আমি এত ঘেন্না করি, তুমি আবার সেই মিথ্যের পুনরাবৃত্তি করলে। অপর্ণা প্লিজ আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো। নতুন করে কি বা শোনাবে তুমি আমাকে? ভেবেছিলাম তুমি অন্তত তোমার বন্ধুর থেকে একটু আলাদা, তোমাকে ভরসা করেছিলাম। এখন দেখছি তোমরা সবাই এক। আচ্ছা তোমরা আমাদের মেয়েদেরকে ভাবো বলো তো? আমাদের কোনো মন নেই, আমাদের ভাবনার কোনো দাম নেই। আমাদের সঙ্গে যখন তখন যেমন ইচ্ছে তেমন খেলা যায়, তাই না? এক্সকিউজ মি। আরে সৈকত, আয়। সরি রজত, আমি এসে বোধহয় তোদের নিবৃত্ত আলোচনা একটু ব্যাঘাত। না সেরকম কিছু নয়। ধর এটা দিতে। ও আচ্ছা বুঝতে পেরেছি। তুই ভাবছিস যে তোর হবু বউ তোকে আবার খাবার পারমিশন দেবে কিনা। আমাদেরকে কেউ মানুষ বলে ভাবে নাকি? আমরা পারমিশন দিলেই বাকি, আর না দিলেই বাকি। আমাদের পছন্দ অপছন্দের যদি সত্যি এতটা দাম থাকতো, তাহলে আজকের এই পরিস্থিতির বোধহয় কোনোদিন সৃষ্টি হতো না। অপর্ণা প্লিজ, তুমি এইভাবে কথা বলছো কেন? কারোর অপছন্দ হোক এরকম কাজ আমি কিন্তু কখনো করিনি। তাই নাকি? যে মেয়েটা মিথ্যেকে ঘৃণা করে, সেই মেয়েটাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে কে ঠকিয়েছে? তার ভাবনার সঙ্গে দিনের পর দিন কে খেলা করেছে? আর যে মিথ্যে কথা বললো, সে কেন বললো সেটা বলার সুযোগই পেল না। দিনের পর দিন যন্ত্রণায় ছটফট করলো, কিন্তু কেউ শুনতেই চাইল না। এত যন্ত্রণা, তাই যন্ত্রণা ভোলাবার জন্য রাতারাতি একজন বান্ধবীও জুটে গেল। সেই দোষে যদি আমি দোষী হই, তাহলে তো তুমিও দোষী অপর্ণা। তুমি তো ঠিকই করে ফেলেছো যে রজতকে। সৈকত দেখ, তোর এই ভাবনাটা ভুল। থাক, তুই আর অপর্ণার হয়ে সাফাই গাস না প্লিজ। হ্যাঁ,
আমি ভেবেছিলাম তুই সত্যিকারের বন্ধু, কিন্তু তুই যে এরকম করতে পারিস আমি তোমরা দুই বন্ধুতে মিলে কি পিকনিকে এসেও ঝগড়া করবে? বন্ধু? ও তো আমায় বন্ধু বলে মানতেই চাইছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না। আর আপনাদের ঝগড়ার মাঝখানে পড়ে এই বেচারির কি অবস্থা হয়েছে একবার দেখেছেন? আপনি চলুন তো আমার সঙ্গে। কোথায়? আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, এবার চলুন তো। আসুন, আর তোমরাও তাড়াতাড়ি এসো প্লিজ। রনু আমার উপর রাগ করেছো না? কেন আমি আবার রাগ করবো কেন? না, কিরকম আপসেট হয়ে রয়েছো বলো? আপসেট কেন? কিসের আপসেট? এই যে তুমি এতবার চেষ্টা করছো আমি যাতে হুইল চেয়ার থেকে উঠে হাঁটতে পারি, সেখানে আমি দাঁড়াতে পর্যন্ত পারলাম না। তোমার তো সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তাতে কি হয়েছে? তোমার কি দোষ? তুমি তো চেষ্টা করেছিলে। না গো, তোমার তোমার কপালটাই খারাপ। এই জন্মে অন্তত আমার মতো একটা পঙ্গু মেয়েকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শোনো, শুধু এই জন্মে কেন, আমি প্রয়োজনে 7 জন্ম তোমাকে বয়ে বেড়াতে রাজি আছি, ঠিক আছে? আমার তাতে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু সুধা, আমার কি কষ্ট জানো? আমার দুঃখটা মানে আমি কিন্তু আমার জন্য না, আমি শুধুমাত্র তোমার জন্য। আমি চেয়েছিলাম শুধু তোমার জন্য তুমি একবারের জন্য হলেও তোমার নিজের পায়ে একটু উঠে দাঁড়াও। আমি তো আপ্রাণ চেষ্টা করেছি রনু, বারবার চেষ্টা করছি, কিন্তু কেন পারছি না বলো তো? আচ্ছা ঠিক আছে, পারবে। আজকে পারোনি তুমি, কালকে পারবে, পরশু পারবে, অন্য একদিন পারবে, ঠিক আছে, হয়ে যাবে। সুধা, বাহ, দেখেছো কি সুন্দর এই জায়গাটা? আরে বাপ রে, এ তো একটা রীতিমতো একটা খাদ, বিশাল খাদ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুমি ভাবো এখান থেকে যদি কেউ একবার ওই নিচটায় গড়িয়ে পড়ে যায় তাহলে কিন্তু মানে কি হবে বুঝতে পারছো? নিচে যদি প্লিজ তুমি না জমে আর উঠতে থেকো না। আর কি সুন্দর, তুমি তাকিয়ে দেখো না। রনু প্লিজ চলো, আমরা ওখানে ফিরে যাই। ভালো লাগছে না, তুমি চলো। একটু দেখো না কি সুন্দর। না আমার খুব ভয় করছে। জলটা আমি বলছি তুমি চলো, আমরা ফিরে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো না তখন ফিরেই যাই, কি করা যাবে আর। দেখো সুধা, আমি জাস্ট ভাবতে পারছি না। বাবা, মা, তাড়াতাড়ি এদিকে এসো। মানে ডাক্তারি শাস্ত্রে বলা আছে যে কখনো কখনো মেন্টাল শক থেকে এরকম মিরাকল হতে পারে। এদিকে এসো না। দেখো দেখি কাণ্ড, চিৎকার শুনে আমরা তো ভাবলাম যে কি না কি হয়েছে একটা। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। শিগগিরই এসো, দেখো কি বাবা, মা, ওদিকে মা, বাবা, মরে গেছে। কোথায়? আস্তে কি করে পড়ে গেল? ওকে, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? ওরে বাবা, বিলিভ মি, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আরে ওকে রনা, অ্যাবসলিউটলি ওকে। তুই পড়ে গেলে কি করে? আমি তো অবাক। আমি ওর সঙ্গে একটা খেলা খেলছিলাম, কিচ্ছু না। মানে পড়ে গেলে কি করে বলো রনু? কি হয়েছিল রনু, বলো কি হয়েছিল? আমার কিচ্ছু হয়নি, আমি ওর সঙ্গে একটা খেলা খেলছিলাম, জাস্ট গেম। মানে আমি ওকে একটা মেন্টাল শক দিতে চেয়েছিলাম, আর যাতে ও নিজে থেকে একটু উঠে দাঁড়ায়। মানে আমি ভান করছিলাম। তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? কেন করলে? আচ্ছা দেখো, শোনো, যা করেছি তোমার ভালোর জন্য করেছি। তুমি একটা জিনিস খেয়াল করেছো? এখন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো, এই দেখো, কারো সাহায্য ছাড়া একা দাঁড়িয়ে আছো। দাঁড়াও, এই দেখো, তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। তুমি
এবার থেকে নিজে নিজে একা একা হাঁটতে পারবে। পারবি? পারবি, বিশ্বাস করবো দাদা, একবার যখন পেরেছিস আবার পারবি। আমি আমি হাঁটতে পারবো বলছো মানে? পারবি কি রে? তুই তো পেরে গেছিস। দাঁড়িয়ে আছো নিচে, দাঁড়িয়ে। শোনো, তুমি টেস্ট ম্যাচ জিতে গেছো দিবাকর, এবার আমাদের সেলিব্রেশন হবে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। দারুণ আনন্দ। পৃথিবী আমাদের চাই, টুং টুং টুং, রেখো না বেঁধে আমায়, টুং 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 টুং, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহু। আপনি এখানে, আর দিদি আপনাকে খুঁজে বেড়াচ্ছে। চলুন। তোমাদের সবার দিদি ফিরি আছে, আমার কোনো দিদি নেই। কি দিদি, কার দিদি? হ্যাঁ, এই খেয়েছে রে। আরে আরে দিদি মানে মানে আপনার স্ত্রী জয়ন্তী দি। আমার স্ত্রী জয়ন্তী। শোনো, এটা আমার এবং জয়ন্তীর মধ্যে ব্যাপার, একটা ইন্টিমেট ব্যাপার, পার্সোনাল ব্যাপার। এর মধ্যে তুমি কেন ইন্টারফেয়ার করছো? ঠিক বলেছি? আমার বউয়ের কাছে ইন্টারফেয়ার করতে অনেকক্ষণ ধরে খুঁজছিলেন, তাই আমি ডাকতে এলাম। আমি যাব না, আমি বলছি আমি যাব না। কেন যাবেন না কেন? আমার জন্য তুমি কি করেছো লতা? আমার কত কত তুমি স্বপ্ন দেখিয়েছো, আমার সঙ্গে কত কি করবে, কত কি, আর কি হবে? কিছুই তো করলে না। আসলে আমি বুঝে গেছি। ঠিক আছে, ঠিক আছে, আমার সঙ্গে তোমার প্রয়োজনটা ছেঁড়া পাতার মতো ছিঁড়ে পড়ে গেছে। ঠিক বলেছি? আচ্ছা, আপনি আপনি কি এখানে পিকনিক করতে এসেছেন না ঝগড়া করতে এসেছেন? কোথায়? এই যে আমি পিকনিক করতে এসেছি না ঝগড়া করতে এসেছি? বাপরে বাপ, আমি ঝগড়া করতে তো আসিনি, না পিকনিক করতেও আসি। পিকনিক করতে এসেছি, ঝগড়া এই সব গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। হাসছো তো? আমার এই অবস্থায় হাসছো? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। শোনো না, কি করছেন? আমার বাকি জীবনের ধূসর পাণ্ডুলিপি হয়ে যাবে না, আমার রোজগারের একটা ব্যবস্থা হবে লতা। হবে হবে, আমরা আগে কলকাতায় ফিরি, তারপর জোর কদমে লেগে পড়বো। মানে অদ্ভুত আধার কাটিয়ে আমার জীবনে আবার মিষ্টি রোদ ফিরে আসবে। আসবে। দেখো লতা, আমি ওকে ওকে আমি আমি কিন্তু সব শিখেছি। হাত তোলো। 1, রান্না করা। 2, বাসন মাজা। 3, কাপড় কাচা। 4, কুচ্ছিত একটা ব্যাপার, বাথরুম পরিষ্কার করা। সেটা পর্যন্ত শিখেছি। তোমার আমাদের ট্রেনিং স্কুলটা কি হবে বলো? হবে বললাম তো, বিশ্বাস রাখো, কলকাতায় গেলেই হয়ে যাবে। বলছো? একদম। তুমি এক বালতি ভরসা দিচ্ছ আমাকে? দিচ্ছি। উফ, তুমি একটা কুচি হীরের মতো এক টুকরো মিষ্টি মিচড়ি। থ্যাংক ইউ, আমি জানতাম আমাদের হবে। ততক্ষণ না বসুন্ধর খবরটাকে দিতে পারছি, আমার শান্তি হচ্ছে না। কোথায় যে যায় না মানুষটা। তোরই গলা। আমি নাচটা জানি, আরে হিরো হতে পারিনি বলে কি ডান্স করতে পারি না লতা? আজকে আমি তোমার নাচ শিখিয়ে দেবো।